হ্যালো ভিউয়ার্স, স্বাগত সবাইকে আমার ট্র্যাক ফ্রিল্যান্সিংয়ের পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে ফাইবারে গিকের ইমেজ ডিজাইন করা হয়। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফাইবারে অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা আমার চ্যানেল থেকে সেটা দেখে নিয়েছেন। যদি কেউ দেখে না থাকেন আমাদের চ্যানেলে গিয়ে এটা দেখে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। যেহেতু আমরা বলেছি যে গিকের ইমেজটা আমরা ডিজাইন করতে চাচ্ছি, তাই গিকের ইমেজ কি আজকে আমরা সেটা দেখব। আমরা এটা দেখার জন্য ফাইবারে যাই, fiverr.com। এখান থেকে আমরা দেখব। দেখেন এগুলো কিন্তু এক একটি ইমেজ, গিকের ইমেজগুলো দেখেন। আমি আর কয়েকটা দেখাচ্ছি। দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট আরও আছে। দেখেন এখানে অনেক আছে। দেখেন এক্সেল, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। দেখেন আচ্ছা, আমরা দেখলাম যে ইমেজগুলো আসলে কেমন হয়। এখানে আপনারা চাইলে ছবিও অ্যাড করতে পারেন। সাধারণত গিকের ইমেজগুলো এরকমই হবে। তো যেহেতু আমরা ক্যানভাকে ব্যবহার করেই ইমেজটা ডিজাইন করব, তাই আমরা চলে যাব ক্যানভা প্ল্যাটফর্মটা আমরা একটু দেখব। তার জন্য আমরা canva.com, যে কোনো ব্রাউজারের সাহায্যে আপনারা canva.com-এ যাবেন। canva.com, দেন আমরা এন্টার দিব। একটু সময় লাগছে, চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমাদের ক্যানভা প্ল্যাটফর্ম। আমরা ক্যানভা কেন ব্যবহার করব? যেহেতু আমি আগেই বলেছি যে ক্যানভা খুব সহজ একটি প্ল্যাটফর্ম এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম। যারা খুব ভালো ডিজাইনিং আমরা পারি না বা খুব এক্সপার্ট নই, যারা নতুন, তাদের জন্য কিন্তু ক্যানভা। কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনিংটা খুব সহজেই পেয়ে যাচ্ছি বা আমরা শিখতে আমাদের সুবিধা হবে। এখন দেখেন আমি এখানে আসছি ক্রিয়েট ডিজাইনিংয়ে। যেহেতু দেখেন ক্রিয়েট ডিজাইনিং, এখানে আমরা ক্লিক করছি। এখানে দেখেন আমি আগে বলেছি যে ক্যানভা শুধুমাত্র যে গিকের ইমেজটা ডিজাইন করি তা কিন্তু নয়। এছাড়াও আমরা চাইলে ইউটিউব থাম্বনেল, ফেসবুক কাভার, ইউটিউব শর্টস, ইউটিউব চ্যানেলের লোগো, আমরা বিভিন্ন ডিজাইন কিন্তু এখান থেকে আমরা করতে পারি। আমরা শুধুমাত্র যে গিগের ইমেজ করব তা কিন্তু নয়। ফেসবুক পোস্ট আপনারা চাইলে এখান থেকে ডিজাইন, যে কোনো কিছু আপনারা এখান থেকে চাইলে খুব সহজেই, যারা নতুন তারা কিন্তু ডিজাইনিংটা শিখতে পারেন। তো যেহেতু আমরা আগে বলেছি যে ফাইবারের যে গিকের ইমেজ সেটাই আমরা ডিজাইন করব, তার জন্য আমাদের পিক্সেল সম্পর্কে জানতে হবে। এখানে দেখেন প্রত্যেকটারই পিক্সেল কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখেন যেমন ফেসবুক পোস্ট এখানে আছে 940x788 পিক্সেল, আরও আছে। দেখেন এখানে ইউটিউব চ্যানেলের লোগোটা আছে 800x800, ইউটিউব শর্টসে আছে এখানে দেখেন। তো যেহেতু আমাদের গিকের ইমেজটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তো এই ইমেজটা জানার জন্য আমরা একটু গুগলে হেল্প নিব। আমরা চলে যাই গুগলে, আমরা একটু সার্চ দিব, গুগলে যাব, গিয়ে ফাইবারে গিগ ইমেজ দেখেন চলে আসছে। ফাইবারে গিগ ইমেজটার সাইজটা কত? ফাইবার গিগ ইমেজের সাইজ শুড বি 550 পিক্সেল বাই 370 পিক্সেলস। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের পিক্সেলের সাইজটা কত হচ্ছে। এবার আমরা আবার চলে আসব ক্যানভা প্ল্যাটফর্মে আসলাম। এখানে আমরা কাস্টম সাইজে যাচ্ছি। দেখেন এখানে আমরা কিন্তু জিনিসটা লিখব। আমাদের কত ছিল? 550 ছিল, এটা আমরা এখানে লিখছি 550। দেন হাইটটা আমরা লিখব 370। ওকে, এবার আমরা এটা ক্রিয়েট নিউ ডিজাইন, হ্যাঁ এটাতে আমরা ক্লিক করব। দেখেন আমাদের নির্দিষ্ট যে পিক্সেল ছিল সেই পিক্সেলের কিন্তু একটা টেমপ্লেট এখানে চলে আসবে। দেখেন এটাই আমাদের নির্দিষ্ট টেমপ্লেটের যে সাইজ সেটা। এবার আমরা একটু বাঁদিকে যাব। দেখেন বাঁদিকে ডিজাইন আছে, এলিমেন্টস, টেক্সট, আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপস, অনেক কিছুই আছে। আমরা প্রথমে ডিজাইনে যাই। দেখেন ডিজাইনে যখন আমরা ঢুকলাম, এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আমরা কিন্তু রেডিমেড দেখতে পাচ্ছি। সামার সম্পর্কিত অনেক ধরনের টেমপ্লেট এখানে রেডিমেড আছে। আমি আগেই বলেছিলাম যে ক্যানভা প্ল্যাটফর্ম এটা একটা জনপ্রিয়, এটা একটা সুবিধা। যারা নতুন
তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা নতুন নতুন ডিজাইন শিখতে পারি বা ক্রিয়েট করতে পারি। দেখেন ফুড সম্পর্কিত আছে, আপনারা যারা ফুড ব্লগার তারা বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো দিতে চাচ্ছেন, আপনাদের ইমেজটা রেডি করতে চাচ্ছেন, তারা এখান থেকে কিন্তু খুব সহজে জিনিসটা নিয়ে করতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর আছে, আমরা আরও দেখি, আরও আছে, আমরা আরেকটু দেখি, অনেক ধরনের টেমপ্লেটের স্টাইলগুলো দেখি। বার্থডে কার্ড সম্পর্কিত আছে, দেখেন কত সুন্দর সুন্দর আছে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন বা কিছুটা চেঞ্জ করেও আপনারা করতে পারেন। ট্রাভেল সম্পর্কে আছে, দেখেন কত সুন্দর সুন্দর কার্ড করা আছে। আপনাদের পছন্দ এবং থিম অনুযায়ী আপনারা চাইলে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন, আপনার লেখাগুলো চেঞ্জ করতে পারেন। বিজনেস সম্পর্কিত আছে, ওয়েডিং সম্পর্কিত আছে, দেখেন ওয়েডিং কার্ড, দেখেন অনেক সুন্দর সুন্দর কার্ড আছে এখানে, লেখাগুলো আপনাদের মতো দিবেন। দেন আমরা এখান থেকে কিছু নিচ্ছি না, আমরা নতুন একটু যাই, আমরা একটু গিয়ে, যেহেতু আমাদের এটা ছিল ফাইবারে গিকের একটা ইমেজ, তো আমরা ওইটার একটু হেল্প নিই, সার্চ করি। আমরা এখন সার্চে একটু লিখি ফাইবারে যেয়ে থাম্বনেল ফর ফাইবার, এখান থেকে আমরা একটু ফাইবার নিই যে আমরা কি কি হেল্প পাচ্ছি। দেখেন অনেক ধরনের টেমপ্লেট আছে, এটা অনেক কালারফুল। আমরা একটু দেখি, আর একটু দেখি, অন্যান্যগুলো দেখি। এখানে আপনি অনেক ধরনের পাবেন, এগুলো না, আমি একটু দেখি, আমরা একটু বিজনেসের দিকে যাই, দেখি বিজনেসের ওখানের টেমপ্লেটগুলো কেমন হয়। এখানেও আছে অনেক ধরনের টেমপ্লেট, আমরা বিজনেস থেকে একটু দেখি। দেখেন এগুলো একটু প্রফেশনাল মনে হচ্ছে, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন, এখানের ইমেজ টেমপ্লেটগুলো অনেক সুন্দর, এটা নিতে পারেন। এটা আমরা একটু দেখি। দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা পছন্দসই টেমপ্লেট আমরা একটা পেয়ে গেছি, কিন্তু আমরা এই লেখাগুলো রাখবো না, এটা আমরা এই ট্যাক্সগুলো আমরা চেঞ্জ করব। আমরা যেটার উপরে ফ্রিল্যান্সার করতে চাচ্ছি, আমরা যেই সম্পর্কে জানি সেটাই আমরা কিন্তু এখানে লিখব। লেখার পর আমরা দেখব যে এটা কি। হ্যাঁ, আমার টপিকসটা হচ্ছে ই কমার্স প্রোডাক্টস লিস্টিং। আমি এটা একটু টাইপ করি, ই কমার্স প্রোডাক্টস লিস্টিং। এটা আমার হেডলাইন হবে, যেহেতু আমি এইটাতেই ফ্রিল্যান্সার করছি। আপনারা যারা যে বিষয়ে যে টপিক্সের উপর, যেটার উপর ফ্রিল্যান্সার করছেন, অনেকে হয়তো গ্রাফিক্সের উপর, অনেকে ওয়েব ডিজাইনের উপর, অনেকে হচ্ছে প্রোগ্রামিং উপর, যেটা করছেন সেটা ওভাবে হেডলাইন দিবেন। হেডলাইনটা আপনারা, যেহেতু এটা হেডলাইন, একটু বড় দিবেন, একটু বড় করবেন, একটু কালার দিবেন। দেখেন এটাতে যাচ্ছি, এটা গেলে একটু ছোট হবে, আরেকটু ছোট, হ্যাঁ না, আরেকটু বড় করি। বড় করার জন্য আমরা পাশে প্লাজে যাই, প্লাজ থেকে আমরা একটু বড় করি। আচ্ছা, এটা আপনাদের মতো করে জিনিসটা সাজাবেন, বড় ছোট করবেন, বোল্ড করতে পারেন। এখানে চাইলে এই লেখাটাকে কালার করতে পারেন। আর এটা আরেকটু নিচে নামাই, যেহেতু আমার উপরে সুন্দর একটা ডিজাইন আছে, আমি চাইলে আরেকটু নিচে নামাই যাতে এটা দেখতে ভালো লাগে। এবার আমি বিজনেসটাকে ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিই। দেন আমি লিখি যে ই কমার্স প্রোডাক্টস লিস্টিংয়ে আমি কি কি কাজ করছি এবং কী কাজ আমি দিব। প্রোডাক্টস আপলোড, এটা আমি দিচ্ছি, প্রোডাক্টস আপলোড আমি এক লাইনে দেওয়ার চেষ্টা করব। দেন আরেকটা দিব টপিকস, সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্টস, এটাও আমি লিখব, অ্যাড প্রোডাক্টস। তারপর লিখব ইম্পোর্ট প্রোডাক্টস, আমি লিখি ইম্পোর্ট প্রোডাক্টস। দেন প্রোডাক্টস লিস্টিং, প্রোডাক্টস লিস্টিং। ওকে, আশা করি ডান। এবার আমার লেখাগুলোকে আমি একটু খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করব। ছোট বড় করতে পারেন, আপনারা চাইলে এটাকে ডট দিয়ে দিতে পারেন, পয়েন্ট আউট করতে পারেন 1 2 3 4 দিয়ে। ই কমার্স প্রোডাক্টস লিস্টিংয়ের উপর কী কী কাজ করছি, একটা হচ্ছে প্রোডাক্টস আপলোড করতে পারি, অ্যাড করছি প্রোডাক্টসটাকে ইম্পোর্ট করছি এবং প্রোডাক্টসটাকে লিস্টিং করছি। তো কী কী কাজ করছি, কী কী কাজ জানি, সেগুলো আমার এখানে তুলে ধরতে হবে। আমি এখানে ট্যাক্সগুলোকে খুব সুন্দর করে সাজাই, দেখেন মোটামুটি
সাজানো হয়ে গেছে। চাইলে এটাকে আপনারা ফন্ট করতে পারেন। এখানে আমি যাই, ফন্টে যাই, দেখেন ফন্টে যদি যাই আমার লেখাগুলো একটু চেঞ্জ হবে। আপনারা যদি মনে করেন যে লেখাটা স্বাভাবিকভাবে না রেখে আমরা একটু চেঞ্জ করতে পারি, আপনি আপনার পছন্দসই লেখার স্টাইলটা আপনারা চেঞ্জ করতে পারেন। চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন, ফন্টে কালারফুল করতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের কালার আছে। আমরা তো সরাসরি বিজনেস টেমপ্লেটটা ইউজ করেছিলাম, বা ওখান থেকে আমরা একটা ফ্রন্ট নিয়েছি, ফ্রন্টটা কেমন হবে বা ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিতে পারতেন। আমাদের যে হোয়াইটটা ছিল সে হোয়াইটের মধ্যে চাইলে এখান থেকে আপনারা কালার নিতে পারতেন। কালার নিয়ে কিন্তু ডিজাইনিংটা আপনার পছন্দ মতো করতে পারেন। পার্সন অনুযায়ী আপনাদের নিজস্ব চয়েস আছে, আপনারা আপনাদের মতো করে এটা করবেন। যেহেতু আমরা সরাসরি একটা পেয়েছিলাম টেমপ্লেট, আমরা এটা রেডি করেছি, ট্যাগসগুলো আমরা বসাচ্ছি আর লেখাগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি আমার লেখা কমপ্লিট। এবার আমরা একটু আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা আপলোড ফাইল থেকে আমি কিছু পিকচার দিব। চলেন যাই, এখান থেকে আমি কিছু পিকচার নিচ্ছি। অ্যামাজন আছে, স্টে আছে, আমাদের সেই জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যানভাও আছে, ইভে আছে, আমরা নিচ্ছি। আমরা কয়েকটা নিলাম, ইভে, ক্যানভা, অ্যামাজন আমরা নিলাম। শপিফাই ছিল, নিইনি বোধহয়, দেখি আমি এগুলো আমি এখানে কিন্তু আনবো, এটা সাজাবো। কারণ হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা যে প্রোডাক্টসগুলা দিচ্ছি সেটাও এখানে আমি উল্লেখ করতে চাই, বায়ার যাতে বুঝতে পারে যে আমরা কোন কোন অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে সে প্ল্যাটফর্মে প্রোডাক্টসগুলো আপলোড করি। তাই ওগুলা এখানে খুব সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করব। আমার ইমেজটা এমন হবে যে আমি যে কাজটা জানি বা যেখানে আমার প্রোডাক্টসগুলো আমি দিচ্ছি সব কিছুই যেন খুব সুন্দর করে এখানে সাজানো থাকে। খুব অতিরঞ্জিত করব না, খুব হালকার উপর দেখতে যাতে ভালো লাগে আপনাদের মতো করে দিতে পারেন। এখানে চাইলে আপনারা আপনাদের ছবি দিতে পারেন। আমরা এর আগেও দেখেছিলাম অনেকগুলো ইমেজ দেখেছিলাম গিগের যেখানে তাদের ছবি ছিল, আপনারা চাইলে ছবিও দিতে পারেন। এখানে আমি ছবি দিচ্ছি না, এখানে আমি শপিফাই তো এনেছিলাম, এবার শপিফাইটাও দিয়ে দিই। হ্যাঁ, আমরা দিই, শপিফাই সব দিই, একটা একটা দিই। এবার দেখি সাজানোর পর এটাকে কেমন লাগে। আমরা ক্যানভা প্ল্যাটফর্মে খুব সুন্দর করে ফাইবারে একটা গিকের ইমেজ কী করে ডিজাইন করতে পারি খুব সহজে। যারা এক্সপার্ট তারা তো পারছেনই, তারা জানেন, কিন্তু যারা নতুন শিখছেন তাদের জন্য হচ্ছে আমার এই ছোট্ট প্রয়াস। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এতটুকু উপকার আসতে পারি তাহলে আমার ভালো লাগবে, আমার এই কষ্টটা সার্থক। আমি সাজানোর চেষ্টা করছি, দেখি কেমন হয়। আশা করছি খারাপ হবে না। এখানে দেখি, সাজাই। আমার মনে হয় হয়ে গেছে, এটা মোটামুটি ডান। এবার আমরা এটাকে ডাউনলোড করব। অলমোস্ট ডান, আশা করছি ভালোই লাগছে দেখতে। এখানে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে নিয়ে আসলাম, আমরা যেটাতে কাজ করছি ই কমার্স প্রোডাক্ট লিস্টিং সেটা নিয়ে আসছি। লেখাগুলো, ছবি এবং এটার যে কালার এগুলো আমরা নিজেদের মতো করে সাজালাম, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আশা করছি দেখতে ভালো লাগছে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটা কেমন হলো, বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আমরা এটাকে এখন ডাউনলোড করি। ডাউনলোডের জন্য শেয়ারে যাই, ক্লিক করব, দেন ডাউনলোড। ওকে, এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। এটা আমরা এখন এখানে পিএনজিতে যাচ্ছি, গিয়ে জেপিজিতে আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজ ডিজাইনিং চলে আসবে। ক্যানভা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ফাইবারে গিকের একটা ইমেজ ডিজাইন করলাম এতক্ষণ ধরে, বা সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করলাম। দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজটা আমাদের চোখের সামনে। আশা করছি
আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।